মালে অর্ডার দিয়েছি, সব রেডি আছে তো? হ্যাঁ প্রধান সাহেব, আপনি একবার মিলিয়ে দেখেন। আপেল 20 কেজি, 2 পেটি খেজুর, 12 কেজি বেদানা, 150 পিস মৌসুমী লেবু। ঠিক আছে ঠিক আছে, সব মাল বাড়িতে পৌঁছে দিস। কি ব্যাপার প্রধান সাহেব, এত ফল টল কিনছেন? বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? আরে না না, প্রতি বছর মতন এবারে আমি গ্রামের লোক ইফতার করাবো। তোরও দাওয়াত থাকলো, বাড়িতে যেন ইফতারের ব্যবস্থা করিসনি। আজ আমি সবাইকে ইফতার করাবো। ঠিক আছে প্রধান সাহেব। চ দাদা, ইফতার করাবেন বলি গ্রামে একটা প্রচার দিয়ে দিলে হয় না? প্রচার করার আবার কি দরকার? ইফতার দেওয়ার সময় তো ছবি তুলি ফেসবুকে পোস্ট করবই। গ্রামের মানুষ ফেসবুক টেসবুক বোঝে নাকি? আমার মনে হয় গ্রামে প্রচার করলে সবার কাছে নাম পাওয়া যাবে। ঠিক আছে দিদে। আনন্দ সংবাদ, ইফতার সংবাদ। আজকে প্রতি বছরের মতো এবারও আমাদের গ্রামের সকলের প্রধান সাহেবের তরফ থেকে ইফতারের দাওয়াত রইল। আপনারা কেউ বাড়িতে ইফতারের ব্যবস্থা করবেন না, প্রধান সাহেব সবার বাড়ি বাড়ি গিয়ে ইফতার পৌঁছে দিয়ে আসবেন। আনন্দ সংবাদ, ইফতার সংবাদ। সারা বছর গ্রামের জন্য কিছু করলো না, আর এখন একটু দিন নাম কামাবে। আরে ইফতার বলছি কেন, ভোট প্রচার বল, ভোট প্রচার। ওইটাতে আপেল দেওয়া হয়নি, ঠিক করে দে। কই গো, সব প্যাকেট রেডি হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। কটা প্যাকেট হইলো? ঘরের আর এই কটা মিলে 800 মতন হবে। আমার বুথে তো 1000-এর উপর ভোটার, 800 তো হবে নাকি? এই প্যাকেটে হয়ে যাবে, সবাই তো আর রোজা রাখে না। না না, একটা প্যাকেট কম হলে মান সম্মান সব চলে যাবে। তুমি আরো প্যাকেট করতে বলো। এই কটা বাজছে? 3:10 বাজছে। আর বাবারে, রাকেশ যা প্যাকেট এসে গাড়িতে তোল, ইফতার দেওয়া শুরু করে দেবো। ঠিক আছে দাদা। ভিডিও চালু আছে তো? হ্যাঁ হ্যাঁ চালু আছে। হ্যাঁ, আপনার কজন আছেন? আমি, বুড়ি আর বুড়ির আব্বা। দে দে, ভাবিকে 3টি দে। ও কুদ্দুস চাচা, বাড়িতে আছো? কে? একটু বাইরে আসো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? হ্যাঁ বাপ, ভালো আছি। বাড়িতে কজনের রোজা আছে? আমি আর তোমার চাচি। হ্যাঁ রাকেশ, চাচাকে 2টি প্যাকেট দে। এই লাও চাচা। এদিকে তাকান চাচা, এদিকে। হ্যাঁ একটু হাসেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দাঁড়ান চাচা। ভোটের সময় আমার কথাটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ বাপ। কি সব বাড়তে রিচার্জ বলতেনি, ভালো গরিব বাড়তে রিচার্জ পাচ্ছেনি। দাদা, সামনে একটা বয়স্ক মেয়ে থাকে, ছেলে মেয়ে কেউ নাই। আমার স্বামীটাও কদিন আগে মারা গেল, মেয়েটা বিশাল অসহায়। চাচা, ওই যে বাড়িতে দরকার, ভালো ফুটেজ পাওয়া যাবে। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। দে রে প্যাকেটটা দে। হ্যাঁ এলেন। একটা কিনে রে, চাচি লেগার একটা দে। এই রাকেশ, সামনে সর। দেন দাদা। হে এলেন চাচি, হে হাতে ফল টল আছে, হে তার করেন। এটা কি হলো চাচি, তুমি এভাবে ইফতারের প্যাকেট গুলো ফেলছিলে কেন? তোদের ওই লোক দেখানো ইফতার আমার দরকার নাই, আমি শুধু পানিতে ইফতার করব, তাও তোদের খাবার ছোবো না। লোক দেখানো ইফতার মানে কি বলতে বলবো একটু?
রোজামুখে প্রধান সাহেব সবারই বাড়ি বাড়ি ইফতার বিলি করছে, এত নেকের কাজ করছে। তোমাদের মতো অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে, আর তুমি সেই খাবারকে অপমান করছো। ওই ফালতু রোজা খোলার থেকে বিষ খেয়ে বড় ভালো। লোক দেখানো ইফতার দে নেকি পাওয়া যায় না। এই ভিডিও বন্ধ কর। দেখো চাচি, তুমি বয়স্ক মানুষ বলে তোমাকে কিছু বলছি না। খবরদার আর একটা উল্টো পাল্টা কথা বলবো না। আমি যা বলছি ঠিকই বলছি, ভুলে গেছি সেদিনের কথা। দেখুন, পেশেন্টের হার্টের অবস্থা খুব একটা ভালো না, একটা আর্টারি ব্লকেজ দেখা দিয়েছে। ডাক্তার বাবু, আমার স্বামী সুস্থ হয়ে যাবে তো? আমি কিছু মেডিসিন লিখে দিলাম, এগুলো চালিয়ে যান, আশা করি সুস্থ হয়ে যাবে। বলছি এই ওষুধগুলো কিনতে কত টাকা লাগবে? এর মধ্যে দুটো ওষুধ আপনি হসপিটাল থেকে পেয়ে যাবেন, আর বাকি দুটো ওষুধ আপনাকে বাইরে থেকে কিনতে হবে। ওই 3000 টাকার মতো লাগবে। 3000 টাকা? এত টাকা এখন কোথায় পাবো বলে দেখি? ওসব ওষুধ টষুধ কিনতে হবে না, হাসপাতাল থেকে যে দুটো দেবে ওই দুটো নিয়ে বাড়ি চলো। তা বলে হয়? ডাক্তার সব কটা ওষুধ খেতে বললো, তা না হলে অসুখ ভালো হবে নাকি? ঘরে তো 1 টাকাও নাই, ওষুধ কিনে কিনবা? আর তুমি অলি চিন্তা করো না, আমাদের প্রধানের কাছে গেলে একটা না একটা ব্যবস্থা করে দেবে। আর ভোটটার সময় আমাদের বাড়িতে এসে বলে গেল না, আমি আপনাদের ছেলের মতো, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। চলো তাহলে একবার প্রধানের বাড়িতে গিয়ে দেখি। প্রধান সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ বলেন। আমাদেরকে চিনতে পারছেন প্রধান সাহেব? ভোটের সময় আমাদের বাড়িতে গিয়েছিলেন। ভোটের সময় কত বাড়িতে যেতে হয়, কি হয়েছে বলেন? আপনি বলেছিলেন না কোনো অসুবিধা হলে আপনাকে জানাতে। আমার স্বামী খুব অসুস্থ, আর ডাক্তার বলেছে এই ওষুধগুলো কিনে খাওয়াতে। হ্যাঁ তো কিনবেন, আমার কাছে কেন এসছেন? এই ওষুধগুলো কিনতে 3000 টাকা মতো লাগবে, আমাদের কাছে অত টাকা নাই প্রধান সাহেব। আপনি যদি একটু সাহায্য করেন তাহলে ওষুধগুলো কিনতে পারবো। আমি কিভাবে সাহায্য করব? এও ভোটে প্রচুর খরচ হয়ে গেছে, আমি এখন দান দান করতে পারবো না। ওগো, তুমি তো দান করার লেগে কিছু টাকা জমিয়ে রেখেছো, ওইখান থেকে দাও না। না না, ও টাকা আমি রোজা মাসে ইফতার দেওয়া লেগে রেখেছি, ও টাকা আমি দিতে পারবো না। সে তো একই ব্যাপার, এখন দিলেও যা আর রোজার মাসে দিলেও তাই। যা বোঝো না তাহলে বেশি বলবো না, রোজার মাসে দিলে বেশি নয় কি? আপনারা এখন আসেন, আমার কাজ আছে। আমি এত চেষ্টা করেও তোমাকে বাঁচাতে পারবো না গো। আজ টাকার অভাবে তোমার ওষুধটাও কিনে দিতে পারবো না। তুমি কোথায় চলে গেলে গো? আমি এখন কাগেলি থাকবো। ইফতারের বদলে সেদিন যদি তুই আমাকে কিছু টাকা দিতি, তাহলে হয়তো আজ আমার স্বামীকে হারাইতে হইতো না। এত কিছু পর তোদের এই ইফতার,
আমার গলাতে কিভাবে নামবে বল? তোদের এই খাবার খাওয়ার থেকে না খেতে পেয়ে মরে যাওয়া অনেক ভালো। দরকার নেই তোদের ইফতার, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আজকে আমরা সমাজের চারিদিকে দেখতে পাই লোক দেখানো উপকার, লোক দেখানো দান। আমরা ভাবি আমাদের করা দান শুধু রমজান মাসেই মানুষের প্রয়োজন হয়, আর অন্য মাসে হয় না। এটা আমাদের ভুল ধারণা। আপনাদের এই সামান্য একটা দান মানুষের প্রাণ বাঁচাতে পারে, একটা অসহায় পরিবারের মুখে দুমুঠো অন্ন যোগান দিতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দান করুন, কিন্তু সময় দেখে না, কারণ আল্লাহর দিন সবই সমান। ধন্যবাদ। Free Fire India is set in a virtual world. মেরে দিয়েছে আমাকে বটের হেলমেট দেখো। নোবলে বন্টা the hell? মেরে দিল।
রাইসটা রাইসটার কোন রে মানে দেখা আমি মেরে দিব মেরে দিলাম দেখো